বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহাদের মক্কা শরীফ আসা যাওয়ার খরচ রয়েছে, পরিবার পরিজনদের ভরণ পোষণ বাদে, পরিবার পরিজনদের প্রয়োজনীয় আসবাবপত্র বাদে, যাদের মক্কা শরীফ আসা যাওয়ার খরচ রয়েছে, সামর্থ্য রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উপর জীবনে একবার হজ করা ফরজ হয়েছে। যাহাদের মক্কা শরীফ আসা যাওয়া, পরিবার পরিজনদের ভরণ পোষণ বাদে, প্রয়োজনীয় আসবাবপত্র বাদে, বাড়ি থেকে মক্কা শরীফ আসা যাওয়ার খরচ রয়েছে, তাদের উপর জীবনে একবার হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, যাহাদের উপর হজ করা ফরজ, বাধ্যতামূলক হজ করতে হবে, কোনো বাউতা দেখাইলে হবে না। তো দুঃখের বিষয় হইল, অনেকেই আপনার 10 কের 20 কের মানুষ, তখন বুদ্ধিমান মানুষ, কি বুদ্ধিমান, কেমন বুদ্ধিমান, যাহাদের 10 কের 20 কের 30 কের সম্পদ রয়েছে, তারা সৌদি সরকারে তো আপনার এই হজের মধ্যে মানে এখন কিছু টাকা বেশি নেই। আগে তো 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা, এর আগে আরো কম টাকাই দেয়। বর্তমান সময়ে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে হজ করতে। তো যারা বুদ্ধিমান তারা করে কি, বেশি টাকা খরচ হইব কইরা তারা এখন উমরা করতেছে। আপনার উপর হজ করা ফরজ, আপনি করতেছেন উমরা, তা আপনার উমরা পালন করুন, আপনার উমরা পালন হবে না। মুসলমান ভাইয়েরা আমার, কেমন করে পালন হবে না? আপনার উপর ফজরের নামাজ ফরজ। ফজরে কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। মুসলমান ভাইয়েরা আমার, এখন আপনি যদি ফরজ নামাজ না পড়ে যদি আপনি সুন্নত নামাজ আদায় করেন, তাহলে কি আপনার নামাজ আদায় হবে নি? হবে না। তার মানে হজ করা ফরজ হয়েছে, হজ বড় হজ করতে হবে, বড় হজ করতে হবে। উমরা হজ করলে আপনার হজ কবুল হবে না। আপনাকে পাই করে হিসাব করতে হবে। পাই করে কিভাবে হিসাব করতে হবে? আপনি এখান থেকে মক্কা শরীফ যাইবেন, এখান থেকে মক্কা শরীফ যাইবেন, যদি 6 লক্ষ টাকা খরচ লাগে, আপনার 10 কের জমি আছে, আপনার যদি 10 কের জমিন থাকে, আপনার যে পরিবার পরিজনরা আছে, বাচ্চা কাচ্চা আছে না নি, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা যদি থাকে, আপনার যদি 10 কানি জমি থাকে, আপনার 8 কানি জমি যদি আপনার পরিবার পরিজনদের ভরণ পোষণ হয়ে যায়, বর্তমান সময়ে তো 8 কানি জমি লাগে না, লাগে না, 3-4 কের কে তুইলে ওই পরিবার পরিজনদের ভরণ পোষণ আদায় হয়ে যায়। তো একটা কথা দেখাইতেছি, 8 কানি জমি 8 কের কেতে যদি আপনার পরিজনদের প্রয়োজনীয় আসবাবপত্র হয়ে যায়, পরিবার পরিজনদের প্রয়োজনীয় ভরণ পোষণ হয়ে যায়, হয়ে গেলে বাকি যে আরো 2 কের ক্ষেত আছে, এই 2 কের ক্ষেত বর্তমান সময় আমাদের দেশে 6 লাখ টাকা, অনেক টাকা আমাদের দেশে বর্তমান সময়ে অনেক টাকা। তো আপনাকে এইভাবে ফাই করে হিসাব করতে হবে, কোরআন এবং সুন্নাহর হিসাব করতে হবে। আপনার মন গড়া হিসাব করলে হবে না, আপনি আমার মন গড়া হিসাব করলে হবে না। এটা কিন্তু কোরআনের সূরা আলে ইমরানের আয়াত থেকে আমি বলতেছি যে আপনি মন গড়া হিসাব করলে হবে না। এটা আল্লাহ তাআলা হুকুম করছেন। কে হুকুম করছেন? আল্লাহ তাআলা হুকুম করছেন। তো যাহাদের উপর হজ করা ফরজ, কোনো বাউতা বা বাহানা চলবে না। আরেক দল আছে বাহানা করতেছে যে আমার তো বাড়ির মধ্যে বড় ছেলে আছে, বড় মেয়ে আছে, তারা বিবাহর উপযুক্ত হয়েছে, তো তাদের বিবাহ দেওয়া তো ফরজ। ঠিকই আছে, তাদের বিবাহ দেওয়া ফরজ, তাদের বিবাহ দেওয়া ফরজ, কিন্তু হজ করাও আপনার উপর ফরজ। আপনি এই দিকে আর এইদিকে হিসাব মিলাইতে হবে। হিসাবের কথা তো বলছি, আপনার এই দিকে আর এইদিকে হিসাব মিলাইতে হবে। হিসাব মিলাইয়ে আপনার দিকে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এই দিন না এই দিন মানুষ বাঁচে ওই দিন, এই দিন না এই দিন মানুষ বাঁচে ওই দিন, এই বছর না এই বছর মানুষ বাঁচে ওই বছর। আপনাদের সামনের বছরে অপেক্ষা করতেছেন, সামনের বছরে অপেক্ষা করতেছেন, সামনের বছরে অপেক্ষা করতেছেন। আপনি সামনের বছর থাকবেন নি,
এই গ্যারান্টি আপনি দিতে পারবেন যে আমি সামনের বছর থাকবো না। আর যদি আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি হজ না কইরা মারা যান, আপনি যদি সামনের বছরের গ্যারান্টি না দিতে পারেন, সামনের বছরের গ্যারান্টি দিতে না পারলে যদি আপনি হঠাৎ করিয়া মারা যান হজ না কইরা, প্যারা হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহাদের হজ করা ফরজ রয়েছে, সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার সত্ত্বেও যারা আল্লাহ তাআলার রাস্তায় হজ করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আসে যায় না। হজ না কইরা অনেক মানুষ মারা যাইতেছে, নিজের চোখকে দেখা, কোরআন হাদিস তো আছেও, নিজের চোখকে দেখছি হজ করা ফরজ, অথচ না এই বছর না এই বছর, এই বছর না এই বছর করতে করতে মারা যাইতেছে। তা আমি যে বলছি আজকের খুতবার মধ্যে এই হাদিস রয়েছে, কিতাবাদি তো অনেকেই রয়েছে। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর পশ্চিম প্রান্তে, পৃথিবীর পূর্ব প্রান্তে, অথবা পৃথিবীর উত্তর প্রান্তে, অথবা পৃথিবীর দক্ষিণ প্রান্তে, অথবা বাংলাদেশে থাকো না, অথবা তুমি সৌদি আরবে থাকো না কেন, একদল আছে আবার যেমন এরা আরো বড় ফতুয়াবাজ, এরা আরো বড় ফতুয়াবাজ। কেমন? যেমন প্রয়োজনীয় কাজে মানুষ অনেক সময় রোজগারের জন্য সৌদি আরব যাইতেছে না, সৌদি আরব যাইতেছে রোজগারের কাজের জন্য। যখন সৌদি আরব গেছে, সময় পাইছে বেচারা হজ করছে, সময় পাইছে বেচারা বড় হজ করছে, সময় পাইছে বেচারা উমরা হজ করছে। আর আমাদের দেশের ওই যে বললাম বেশি বুঝদার ফতুয়াবাজে হইতেছে যে রুজির জন্য গেছে, মক্কা শরীফ গেছে, এই হজ করছে, এটা কবল হইতো না। এইদিকে আমরা জিঙ্গাইতো না, এরা ওই ফতুয়াতে লাইব, এরা ওই ফতুয়াতে কইলিব যে বেটা সৌদি আরব গেছে রুজির লাগিল গেছে, কেন হজ করে লিছে, এই হজ কবল হইতো না। যেমন হে জানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যেই জায়গার মধ্যেই থাকো, যেই জায়গার মধ্যেই থাকো, যেই অবস্থাতেই থাকো, তোমার হজ করার সমর্থ হয়েছে। এখন যদি তুমি সৌদি আরবেও থাকো, তুমি যদি হজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার ইচ্ছা রাখে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে ওই হজ আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আপনি লক্ষ টাকা খরচ করে হজ করছেন, আমি লক্ষ টাকা খরচ করে হজ করছি, এটা কবুল করবে কে? এটা কবুল করার মালিক হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার এর মধ্যে আবার আরেক দল আছে যারা ওই জায়গার মধ্যে হজ করছে, যারা ওই জায়গার মধ্যে হজ করছে, যেমন কিছু কিছু মানুষ আছে তাদেরকে হাজী সাহেব ডাকে। হজ করলে তো স্বাভাবিক হাজী সাহেব ডাকবো। মক্কা শরীফ দেখছেন না, যারা গেছে তারা বলতে পারে, মক্কা শরীফ যখন এহরামের খাবার কিনতে দিবেন তখন সবাই হাজি হাজি ওইটা আপনার বুলাইতে ডাকতে থাকবেন। তো যারা ওই জায়গার মধ্যে গিয়ে হজ করছে, খার্চ করার উদ্দেশ্যে গিয়া, সফর করার উদ্দেশ্যে গিয়া হজ করছে, তাদেরকে হাজী সাহেব ডাকলে তারা আগুন লাগে, তারা আগুন লাগে। হয় হাজী সাহেব ডাকছে দিনে টাকা মানে রুজি করতে গিয়ে সেটা হজ করছে, এই হজ হইতো না, গ্যারান্টি দিলাইতেছে। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুখের কথা না, কোরআন হাদিসের কথা, আমি আবার কোরআন হাদিসের কোনো কথাবার্তা বলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হজ করে, অপর মানুষ যদি তাকে হাজী সাহেব বলিয়া ডাকে, তাতে কোনো সমস্যা নাই। কোনো মানুষ হজ করছে, অপর মানুষ যদি তাহার সম্মানার্থে তাকে হাজী সাহেব বলিয়া ডাকে, তাতে কোনো সমস্যা নাই। আর আপনি আমি ফতুয়া দিয়া সেইটা একবারে বড়াই লিখেছি। তো মুসলমান ভাইয়ের আমার, যাহাদের উপর হজ করা ফরজ অতি তাড়াতাড়ি হজ কইরা নেবেন। হজ করার মধ্যে অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ করেছে, আর দুনিয়ার যে মকবুল হজ রয়েছে, কবুল হজ রয়েছে, ওই কবুল হজের একমাত্র প্রতিদান হলো বেহেশত। কবুল হজের প্রতিদান কি? একমাত্র বেহেশত। বেহেশত ব্যতীত কবুল হজের প্রতিদান দুনিয়ার মধ্যে আর কিছুই নাই। মুসলমান ভাইয়েরা আমার, হজ করতে যাইয়া যদি কোনো মানুষ অন্যায় কাজ না করে, স্ত্রী মিলন না করে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মান্য করে হজের সমস্ত কাজ শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন নিষ্পাপ মাসুম হয়ে গেল। হজ সেলিব্রিটির জন্য, বর্তমান সময়ে সেলিব্রিটির জন্য হজ করতেছে, মানুষ দেখানোর জন্য। মানুষ দেখানোর জন্য হজ করলে হজ হইতো না। এক বেচারা হজ করছে 3 বার, তো একবার হজ করলেও হাজি সাহেব ডাকে, 2 বার হজ করলেও হাজি সাহেব ডাকে, 10 বার হজ করলেও হাজি সাহেব ডাকে না। যারা 10 বার হজ করে এরা কি 10 বারের হাজি বলে? 10 বারের হাজি না, হাজি সাহেব বলে। তো বেচারা 3 বার হজ করছে, তো বেচারারও হাজি সাহেবই ডাকে। তখন বেচারাদের 3 বার হজ করছে, মানুষের তো আর বলতে পারতেছে না কেমন করে এটা ভিতর থেকে বাহির করতে চিন্তা করতেছে। বেচারা বাড়ির মধ্যে মেহমান আইছে, তখন বউরে কইতেছে রুম থেকে যে বউ, আমি যে 3য়বারের সময় হজ থেকে কাপ প্লেটটা আনছিলাম, ওই কাপ প্লেটটা দিয়ে তুমি চা দিও। 3য়বারের হজের সময় যে কাপ প্লেট আনছিল, এই 3য়বারের হজের কাপ প্লেট দিয়া চা দিত। তার মানে জানাই তো আকি মুসলমান ভাইয়ের আমার, হজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি হজ করেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে সুন্দর গিলাপ করাইয়া হাসরের ময়দানে উপস্থিত করবেন। দুনিয়ার যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ করছিল, ওই হাজী সাহেবেরা হাসরের ময়দানে কাবাগরকে দেখতে পাইবে। কাবাগরকে দেখতে পাইবে। দুনিয়ার হাজী সাহেবেরা কাবা শরীফের সামনে উপস্থিত হইবে। কাবা শরীফের সামনে উপস্থিত হইয়া কাবা শরীফের গিলাফের মধ্যে ধরবেন। কাবা শরীফের গিলাফের মধ্যে ধরিয়া খান্নাখানি করতে থাকবে। কোনো হাজী সাহেব কাবা শরীফকে 7 ওয়াক্ত করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী হাজী সাহেবদেরকে নিয়া কাবা শরীফ এমনি বেহেশতের ভিতর প্রবেশ করবে। যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, কাবা শরীফ হাসরের ময়দানে তাদেরকে এমন ভাবে ঘুরাইয়া বেহেশতের ভিতর প্রবেশ করবে, হাজী সাহেবেরা টেরও পাইতো না। তফ করে শেষ দেখবো ওই হাজী সাহেব বেহেশতের ভিতর প্রবেশ করছে। প্রিয়